বন্ধু শাহাদাতের কোনো খবর টবর পাচ্ছি না, তার ফোন বন্ধ। ওই তো শাহাদাত। কিরে বন্ধু, তোর ফোন বন্ধ কেন? তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। কিরে বন্ধু, একা একা বসে আছিস কেন? মন খারাপ করে কি হয়েছে তোর? আমাদেরকে খুলে বল। সেই সকাল থেকে তোর ফোন বন্ধ কেন? তোরা তো জানিস বন্ধু, আমি সাদিয়াকে কতটুকু ভালোবাসি। আমি ওরে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। এখন ওর বাবা নাকি তারা অন্য জায়গায় জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তোরা কিছু একটা কর বন্ধু। আমরা আছি না, তুই চিন্তা করিস না। আমি সাদিয়াকে ছাড়া থাকতে পারবো না। আমি তাকে অনেক ভালোবাসি। আমি চৌধুরী বাড়ি গেছিলাম যে ওয়াইফাই বিলের জন্য, ওদের বাড়িতে দেখছি মানে অনুষ্ঠান হচ্ছে, মনে হয় সাদিয়াকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। আমরা বেঁচে থাকতে তার মেয়েকে অন্য জায়গায় কিভাবে বিয়ে দেয় আমরা দেখবো। আমরা বেঁচে আছি, এখনো মরি নাই। তাহলে চল বন্ধু, আমরা চৌধুরী সাহেবের সাথে দেখা করব। চৌধুরী সাহেবকে কোথায় পাওয়া যাবে? চৌধুরী বাংলো বাড়ি আমি চিনি, ওখানে গেলে পাওয়া যাবে। আজকে চৌধুরীর মেয়েকে তুলে নিয়ে আপনি কি বাড়িতে আছেন? কি হয়েছে, তোমরা এত চিল্লাচ্ছ কেন? চৌধুরী সাহেব কোথায়? আমরা ওনার সাথে দেখা করতে এসেছি। তোমরা এখানে বসো, আমি ডেকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুমি না কালকে ওয়াইফাই লাইনে বিল নিয়ে গেছো, আজকে আবার কিসের জন্য আসছো? আচ্ছা, আমার বেঙ্গলোরে গিয়ে বসো, আমি আসতেছি। গরমের জ্বালা আর পারতেছি না। এবার বলো তোমরা কিসের জন্য আসছো? আঙ্কেল, আজকে আমরা ওয়াইফের বিল নিতে আসি নাই। আজকে আমরা একটা আমার বন্ধুর বিষয় নিয়ে কথা বলতে আসছি। বস, গুডাউন থেকে আপনার ফোন আসছে। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা, 10 লক্ষ টাকার ট্রাকটা চলে আসছে নাকি? আঙ্কেল, আমাদের একটা কথা ছিল। আচ্ছা, তোমরা একটু দাঁড়াও। তুমি শোনো, আমার কথা মন দিয়ে শোনো। ট্রাকটা আমার গোডাউনে নিয়ে যাও, ওইখানে মাল আনলোড করার পর 9 লক্ষ টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করে দাও। আর 1 লক্ষ টাকা তুমি রাখো, ওখান থেকে 50,000 টাকা ড্রাইভার সাহেবকে দিয়ে দাও। আর তুমি আমাকে ফোন করবা না বারবার, আমি ব্যস্ত আছি, আমি একটা মিটিংয়ে আছি। ওকে, ফোন রাখলাম। আর হ্যাঁ, তোমরা কি যেন বলতে চাইছিলা? আমি এতক্ষণ বিজি ছিলাম, এবার বলো তোমরা। আঙ্কেল, আমি আপনার মেয়ে সাদিয়াকে প্রচুর পরিমাণ ভালোবাসি। কি বলছো তুমি? শুনি নাই, আবার বলো। আপনার মেয়েকে আমি প্রচুর পরিমাণ ভালোবাসি। হেই বেয়াদব ছেলে, তোমাদের সাহস হয় কিভাবে? চৌধুরীর সামনে এসে চৌধুরীর মেয়েকে ভালোবাসার কথা বলো? ভালোই ভালো এখান থেকে চলে যাও, না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এখান থেকে। যাও। চৌধুরী সাহেব, আমি আপনার মেয়ে সাদিয়াকে বুকের বাম পাশ থেকে ভালোবাসি। আর আপনি কি ভাবছেন আপনার এ ধমক আমি ভয় পাবো? আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আপনার মেয়ে সাদিয়াও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আমার কাছে এসব প্রেম ভালোবাসা টালোবাসা শোভা পায় না। আমার ডাইরেক্ট কথা, আমি এইসব প্রেম ভালোবাসা মানি না। আর তুমি তো আমার মেয়ের যোগ্যই না, এখান থেকে চলে যাও। চৌধুরী সাহেব, আমি বেঁচে থাকতে আপনার মেয়ে সাদিয়াকে অন্য ছেলের সাথে কিভাবে বিয়ে দেন আমি দেখে নেব। আচ্ছা, তোমরা কি চাও আমি বুঝতে পারছি। এ রোমান, একটা 10 লাখ টাকার চেক দিয়ে দাও ওদেরকে। এই নিন বস। এই নাও 10 লাখ টাকার চেক। আমার বন্ধুরা আমার ভালোবাসার জন্য জীবনও দিয়ে দিতে রাজি আছে। ও আচ্ছা, তোমার বন্ধুরা তাহলে তোমার জন্য জীবনও দিতে পারবে। আচ্ছা দাঁড়াও। এ রোমান, আমার বন্দুকটা নিয়ে আয় তো। বন্ধু চল চল, এখান থেকে কেটে পড়ি। বন্ধু, তোরা আমাকে রেখে চলে যাচ্ছিস? বন্ধু, জীবন বাঁচানো পরস, বাঁচতে চাইলে তুইও চলে আয়। না না, আমি সাদিয়াকে ছেড়ে যাবো না। সাদিয়া, সাদিয়া, আমি তোমাকে ভালোবাসি। সাদিয়া, সাদিয়া, তোমাকে পাইনি তো কি হয়েছে? 10 লাখ টাকার চেক তো পেয়েছি।